মায়ের কাছ থেকে যতই রেসিপি নিই না কেন, রান্না মোটেও মায়ের মতো হবে না। এ আর নতুন কিছু নয়, এ কথা আমি বহুবার বহু ভিডিওতেই বলেছি। মা সেদিন কাঁকরোল ভাত এটা করেছিল, আমাকে বলল যে এই রান্নাটা করে দেখতে পারিস, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেমন ভাবা তেমন কাজ, আমিও মায়ের কাছ থেকে রেসিপিটা পুরো শুনে নিয়ে তারপর রান্নাটা করছি আর আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। এখানে কাঁকরোলগুলোকে আমি পাতলা পাতলা করে কাটছি। এই রান্নাটার নাম কিন্তু কাঁকরোল ভাতে। এবার কাঁকরোলটা ভাতে দিয়ে যদি সেদ্ধ করে নিতে পারেন তাহলে ভীষণ ভালো হয়। আর আমি ভাত হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে যে আজকে রান্নার ভিডিওতে আমাকে কাঁকরোল ভাতেটা দিতে হবে। যাই হোক, এখানে চিনে বাদামটা আমি শুকনো খোলায় নেড়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে প্রেসারে 2টো সিটি দিয়ে কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েছি। ওই যে বললাম ভাতে দিতে ভুলে গিয়েছি। তারপর এটা ভালো করে মেখে নিয়েছি হাত দিয়েই। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো সেদ্ধ করে মেখে রাখা কাঁকরোলটা। সেই সময় আপনারা চাইলে অল্প লবণ মিষ্টি দিতে পারেন। আমি মিষ্টি চিনি ছাড়াই রান্নাটা করেছি। এখানে আমি কাঁকরোল সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর বেশি কিচ্ছু লাগবে না, খুবই সহজ একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে এই কাঁকরোল ভাতেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। মানে বাড়িতে বাচ্চারাও বলেছে বেশ ভালো লেগেছে, বুঝতেই পারছেন। এখানে আমি বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর ভালো করে সমস্তটা মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দেওয়ার পরে একদম সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সোজা একটা রেসিপি, তো করেই দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল কাঁকরোল ভাতের এই রেসিপিটা। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে আমি জানাই অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।